কি জানো? কে খুন করেছে? তা কে সে? আসলে জানেন তো স্যার, ছোট থেকেই তো আমার মাথাটা বেশ শার্প আর স্কুলের বন্ধু এই জন্য আমাদের ব্যাঙের ছাতা বলে রাখতো। দেখেছেন তো ব্যাঙের ছাতাটা কেউ ব্যাঙের ছাতা মাথা শার্প হয়? মানে এমনি নর্মাল ছাতা তো হয় যেটা রোদ ঝড় বৃষ্টিতে কাজে লাগে। ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো অবজারভেশন। থ্যাংক ইউ স্যার। আমি এটা বলছিলাম আর কি, এতক্ষণ অব্দি যা যা ঘটনা ঘটছে সবকটা ঘটনাকে ভালো করে ছবির মতো করে সাজানো, ব্যাস তারপরে বেরিয়ে পড়লো আসল খুঁজে। তা সেটা কে? আসলে স্যার আপনারা হলেন গিয়ে জাজ, তথ্য প্রমাণ আরো কত কি না দেখে তারপরে দেন আপনারা জাজমেন্ট। আর আমাদের ডিটেকটিভ ওসব আমার পড়াপড়ি না। বাজে বকো না। তুমি বলো তুমি কার উপর সন্দেহ করছো? যার উপর আর কেউ সন্দেহ করছে না তার উপর। আচ্ছা তোমার মাথাটা খুব শার্প, আমাদের মাথাগুলো তো আর তোমার মতো শার্প নয়। তাই তুমি যদি স্পষ্ট করে না বলো আমি বুঝবোটা কি করে? মিস ডিসুজা, তা তোমার তো কিছুক্ষণ আগে ওই রজার্সের উপর সন্দেহ ছিল। তা কি? তবে একটু ভালো করে ভেবে দেখুন তো, এরকম জটিল পরিস্থিতিতেও কে সবচেয়ে বেশি শান্ত রয়েছে? কার মধ্যে কোনো ভয় নেই? কারণ উনি জানে একজনের ভয় পাওয়ার কোনো কারণই নেই। ঠান্ডাটা বেড়েই চলেছে। নিন একটু কফি খান সবাই। ফিরিয়ে দেওয়া রজার্স কি এখনো ফেরেনি? আমাদের খোঁজ করে আর লাভ নেই। এই ওয়েদারে তোর পারমিটে সন্দেহ করে। লাঞ্চ করেছেন মিস রোজ? হ্যাঁ, লাঞ্চটা করে বেশ ভালো ফিল হয়েছে। যত বড় মামলাই হোক না কেন কোর্টেও কিন্তু লাঞ্চ ব্রেক হয়, জানেন তো? বড় মামলা? হ্যাঁ, ঠিকই বলেছেন। সত্যি এই কয়েক ঘন্টার মধ্যে এত কিছু ঘটে গেল। আচ্ছা, আমাদের এখন কি করা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমাদের আবার একটা এনকোয়ারি করা উচিত। তাহলে হয়তো আমরা আমাদের এই সন্দেহের তালিকাটা একটু সংকীর্ণ করতে পারি। তা আপনার সন্দেহ কাকে? আচ্ছা এর উত্তরটা যদি আপনি বা আমি হই ব্যাপারটা অকওয়ার্ড হয়ে যাবে না? না না না, আমার তো সন্দেহ হয় সুজানের উপর। ডক্টর আর্মস্ট্রং। হ্যাঁ, কারণ ওনার জন্যই সবচেয়ে সহজ ছিল মিসেস রজার্সকে মারাটা। ঘুমের ওষুধটা একটু বেশি ডোজে দিয়ে দিলেই তো উনি। ও, আপনারা? কেন, আপনি কি ভাবলেন বিয়াট্রিস টেইলর? ঝড় হতে পারে যে আমাদের রেস্কিউর কোনো অপশন নেই। কফি বা আমি কোনো ওয়েদারম্যান নই, তবে এইটুকু আমি বলতে পারি যে এই ওয়েদারে আমাদের কেউ রেস্কিউ করতে আসবে না যদি তারা নিশ্চিত ভাবেও জানে যে আমাদের কত বড় বিপদ। ইস, আপনি তো পুরো ভিজে গেছেন। আচ্ছা আমাদের মধ্যে কি কেউ সাঁতার জানে না? আর তাহলে যদি ওপারে গিয়ে মানে এই 1 মাইল পথ সাঁতার কেটে কেউ গেলে সে তো এমনি জলে ডুবে মারা যাবে। গভীরে, অনেক গভীরে। আই বেগ ইওর পার্ডন। ওনার মনে হয় আফটার ডিনার ন্যাপ নেওয়ার সময় হয়ে গেছে। ঠান্ডাটাও বেড়েই চলেছে। আমি কিন্তু কাটার বললে পারফেক্টটাই আসতে থাকতে। হ্যাঁ, please, আচ্ছা আপনারা কি এখানে বাথরুম কাটতে দেখেছেন? রেডি রয়েছে আপনি এখন স্নানে যাবেন। বাথরুম কাজে? ইয়েস স্যার, লাল রঙের সিল্কের কি দরকার? এখানে উপস্থিত কেউ কি লাল রঙের সিল্কের হারিয়ে যাওয়া কি বাথরুম কার্টেন দেখেছেন? দেখে দেখে সব তো রজার্সের সঙ্গে যোগাযোগ করুন। মানে ব্যাপারটা বেশ অদ্ভুত তাই বলছি। এই আর একটু সবকিছু অদ্ভুত, তাই না রজত? ঠিক আছে, আপনারা বসুন, আমি একটু কার্ডার কিছু ফার্স্ট আসি। আরে উনি এখনো ওনার ওয়াইফের ব্যাপারটা সামলে উঠতে পারেনি। রজার্স, একটু কফি খেয়ে যাও, দাঁড়াও। রজার্স, আচ্ছা ডক্টর আর্মস্ট্রং কোথায়? উনি ওনার রুমে রেস্ট নিচ্ছেন। রেস্ট নিতে রেস্টিং পিস হয়ে যাবে তো? শুনুন, ওনার এইটুকু নিশ্চয় বুদ্ধি আছে যে নিজের রুমে লক দিয়ে তারপর
সাবধানতা মেনে চলতে হবে। কিছু কিছু সেফটি মেজার্স আর against each other। যে ভয়ানক গল্পটাতে আমরা শুরু করেছিলাম 10 জনকে নিয়ে, তাদের মধ্যে নিরপরাধ নিশ্চয়ই 3 জন, এবং আমরা সবাই একদম মৃত্যুর কাছে এসে দাঁড়িয়ে আছি। সেই 3 জন ছাড়া বাকি হচ্ছে 7টি মানুষ, 7টি খুদে পুতুল ছানা, যার মধ্যে একটি খুনে পুতুল। এক্স্যাক্টলি তাই। তবে মিস বেল যাই বলুন না কেন, আমার মনে হয় সন্দেহের তালিকা থেকে আপনাকে এবং ডক্টর আর্মস্ট্রংকে বাদ রাখাই যায়। আফটার অল আপনি একজন ওয়েল রেপুটেড জাজ আর উনি একজন ওয়েল রেসপেক্টেড ডক্টর। এরকম অনেক ঘটনা আছে যেখানে জাজেসরা পাগল হয়ে গেছে, যেমন হয়েছে ডাক্তাররা বা ডিটেকটিভ। কফি খেলেন রজত? না, ও বললে একটু পরে চা বানিয়ে খাবে। আচ্ছা, ডক্টর আর্মস্ট্রং কফি খাবেন না? দিন, আমাকে দিন, আমি দিয়ে আছি। আমাকেই বরং দিন, আমাকে এমনি তো চেঞ্জ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, জানি, চেঞ্জটাও করে আসুন, পুরো ভিজে গেছে। এক্সকিউজ মি, আমার মনে হয় ডক্টর আর্মস্ট্রং আমি গেলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একজন গান ক্যারি করা ব্যক্তিকে উনি নিজের রুমে নামও অ্যালাউ করবেন না। আপনি ওদের ভুলে যাচ্ছেন যে গান ক্যারি করা একজন ব্যক্তির সাথে উনি আইল্যান্ডের পুরো একটা চক্কর কাটিয়েছে। এই গান নিয়ে আপনাকে একটু প্রশ্ন আছে। আরে পরে হবে, আপনি জানটা চেঞ্জ করে আসুন না। বলুন আপনার কি বলার আছে? আমার প্রশ্ন হলো যে এরকম একটা সোশ্যাল ভিজিটে আপনি গান নিয়ে কি করছেন? সবার জীবনটা না সমান হয়। আমি ছোটবেলা থেকে একটু দুঃসাহসী একটা জীবন কাটি। আমি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসি, আর অ্যাডভেঞ্চারও আমাকে টানে। আর তাই বহু টাইট সিচুয়েশনের মধ্যে হয়ে যায়, আর তখন থেকেই গান ক্যারি করার উদ্দেশ্য। আর তাছাড়া হাতে একটা গান থাকছে, বেশ প্লেজেন্ট একটা ফিলিং হতে, তাই আমরা তো আর কেউ গান ক্যারি করি না যে জানতে পারবো। এবার আসল সত্যিটা বলুন তো। শুনুন, শার্লক হোমস পড়ার পর বহু নভেলিস্ট ডিটেকটিভ গল্প লেখা শুরু করে। খুব একটা একটাও চলে, আর বহু মানুষ আপনার মতো এই ডিটেকটিভ খেলাতেও নেমে পড়ে। লাভ খুব একটা তাতেও কিছু হয় না। বাজে না বকে সত্যিটা তো বলতে বললাম আপনাকে। হ্যাঁ, আমিও জানতে চাই আপনি গান ক্যারি করছেন কেন? Well, I cannot refuse the request of a lady. আসলে যে চিঠিটা আমি রিসিভ করি সেটা মিস্টার এন্ড মিসেস ওয়েনের কাছ থেকে নয়, সেটা পাঠিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন। আর চিঠিতে লেখা ছিল যে উনি জানেন আমি কিরকম একটা মানুষ। I look for adventure, adrenaline rush, you know, for tight situation. চিঠিতে এটাও লেখা ছিল যে এই আইল্যান্ডে, এই বাড়িটাতে এলে বেশ কিছু বিপদের সম্মুখীন আমি হতেও পারি, কিন্তু চোখ কান খোলা রাখলে এরকম চিঠি পড়লে কেউ আসতে পারে। আমি পারি। আমি এসেছি। আমি আমার জীবনে প্রচন্ড বোর হয়ে গিয়েছিলাম। প্রত্যেকদিন বাড়িতে বসে একই কাজ করা, ক্লাবে গিয়ে ওই একই মানুষদের মুখ দেখতে দেখতে ভীষণ বোর হয়ে গিয়েছিলাম আমি। আর ঠিক তখনই এই চিঠিটা আমি পাই। চিঠিটা পড়ে আমি দুবারের জন্য ভাবি, কে জানে বাবা, এরকম রানী মার্কা চিঠি পেলে তো আমি বাবার জন্য আসতাম। আমি এসেছি, নিজের জন্যই এসেছি। কারণ অজানায় তো হাতছানি দেয়, জানা জিনিস পড়ে কি লাভ। হচ্ছে হচ্ছে, অনেক হয়েছে। মানে আপনি যান, চেঞ্জটা করে আসুন, না হলে জ্বর চলে আসবে। যাচ্ছি সিদ্ধার্থ। বিয়ের আগে এত শাসন করা শুরু করে দিয়েছে। এরপর না জানি কি করবো। বাজে না বকে জানতো। উনি যেটা বলে গেলেন সেটা কিন্তু সত্যিও হতে পারে, জানেন তো। মানে এই যে মিস্টার আননোন, উনি আমাদের সবার ব্যাপারে অত্যন্ত দিয়ে রিসার্চ করেছেন। সবার ব্যাপারে খুব ভালো করে জানেন বা জেনেছেন, আর কাকে কোন টোপ দিয়ে এখানে আনতে হয় উনি খুব ভালো করে জানেন। তাই আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। হ্যাঁ, এখান থেকে পালাতেই হবে যত তাড়াতাড়ি। আমি একটু বিশ্বাস করি না, বেটা ঢপ পেয়েছে। না না না,
পালাতেই হবে, আমাদেরকে যত কাম ডাউন ডক্টর, আমাদের এখন নিজের নার্ভের উপর কন্ট্রোল রাখতে হবে। সরি, অ্যাকচুয়ালি আমার মেডিকেল বইতে তো এসব লেখা নেই, গল্প উপন্যাসেই পড়েছি এসব খালি। আর তার মধ্যে এমন একটা স্বপ্ন দেখলাম, হসপিটাল, সার্জারি, ছুরি, সেই ছুরিটা দিয়ে কেউ আমার গলার মধ্যে। আমরা সত্যি রিয়েল নাইটমেয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছি ডক্টর আর্মস্ট্রং। হ্যাঁ, ঠান্ডাটা বেশ বেড়েছে তাই না? আপনি আপনি এরকম দুঃস্বপ্ন দেখেন না? আপনি যাদের ফাঁসির সাজা দিয়েছেন তাদের মুখগুলো আপনার রাতে মনে পড়ে না? না না ডক্টর আর্মস্ট্রং, আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আমি আমার জীবনে কাউকে কোনোদিন খুনের সাজা দিয়ে নিজের একটা রাত্রের ঘুম নষ্ট করেছি। আমি যাদের খুনের সাজা পাওয়া উচিত ছিল তাদেরকেই খুনের সাজা দিয়েছি। ঠান্ডাটা বেড়ে